আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটি দেখলে আপনি এই দৃশ্যটি আঁকা শিখতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে A4 সাইজের কাগজ, চতুর্পাশে সুন্দর বর্ডার করা। একটা স্কেল নিলাম এবং একটা পেন্সিল। স্কেলটি নেওয়ার পর এই মাপে আমরা একটা দাগ আঁকবো। এরপর এখান থেকে নিচের দিকে একটু নিয়ে আসবো, নিয়ে আসার পর একটু ভাঁজ করব। এরপর এত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা দাগ টানবো। এরপর এই নিচে আরেকটা দাগ টানবো। টানার পর এই তো এখান থেকে একটা সোজা দাগ দিলাম। রাবার দিয়ে এই দুই দাগের এখানে মিশে দিলাম। দৃশ্যটি হবে প্রাকৃতিক দৃশ্য বা নদী সহ গ্রামের দৃশ্য। এখান থেকে এত দূর পর্যন্ত একটা দাগ টানবো নিচের দিকে, আবার আরেকটা দাগ এখান থেকে নিচের দিকে টানবো, নিচের দিকে আসবে, একটু মোটা হবে। আবার এখান থেকে আরেকটা দাগ নিচের দিকে টানবো এবং আরেকটা দাগ নিচের দিকে টানবো। এরপর দেখতে পাচ্ছেন একেবারে এখান থেকে এই ওপরে নিয়ে গেলাম, এই তো এখানে একটু বাঁকা করে নিয়ে আসলাম। আবার এখান থেকে নিচের দিকে নিয়ে আসব একটু বাঁকা করে। আমরা তিনটা সুন্দর ডাব গাছের শেপ আঁকছি। কিভাবে দেখুন, এই তো এইভাবে ডালগুলো ছেড়ে দিব। বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই দৃশ্যটি আঁকা শিখে যাবেন, পুরোপুরিভাবে শিখবেন। স্কুল কম্পিটিশন বা কোনো প্রতিযোগিতায় আপনি এরকম দৃশ্য আঁকতে পারেন। কৌশল দিয়ে আঁকতে হয় বা আঁকা শিখতে হয়, অন্যকে শেখাতে হয়। বাচ্চারা যখন কৌশল দিয়ে আঁকানো শেখাবেন তাদেরকে, তারা কখনোই ভুলবে না। এখন আমাদের এখান থেকে নিচে আরেকটা দাগ দিতে হবে। একটু বাঁকা হলেও সমস্যা নেই, এই দাগটা আমরা হাত দিয়েই দিব। এদিকে আসবে, একটু চওড়া হবে। দেখুন, এখানে একটু সরু, এদিকে এসে একটু চওড়া, দুই দাগের মাঝে। এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে এর মাঝে একটি সূর্য আঁকতে হবে। এখান থেকে এই দাগে অর্ধেক গোল করলাম। এরপর আমরা এই তো উপরের দাগ থেকে এভাবে আঁকছি। এগুলো কি, দূরের যে গ্রামটা খালি চোখে দেখা যাচ্ছে গ্রাম, তারই গাছপালা। দূরের গ্রামের গাছপালাগুলো এরকম দেখা যায়। এখন এখানে আমাদের ঘর বাড়ি আঁকানোর পালা। ঘর বাড়ি আঁকা অনেক সহজ। এখান থেকে সোজা একটা দাগ দিলেন, দাগ তো দেওয়াই আছে। এখান থেকে দেখুন, এই তো একটা ঘরের চালা হলো, এটা লেগে দিলাম, এটা লেগে দিয়ে এই তো একটা ঘরের চালা হলো। এখন আমরা এখানে আরেকটা ঘরের চালা আঁকবো। কিভাবে, একটু নিচে নিলাম, নিচে নিয়ে এভাবে ত্রিভুজের মতো করলাম। কয়েকটি ঘর পাশাপাশি আঁকলে সুন্দর দেখাবে। আরেকটা ঘরের চালা হলো। এখন এখানে আরেকটা ঘরের চালা আঁকতে হবে। সেম টু সেম আমরা আঁকছি, এই দাগের সাথে লেগে দিলাম। যেভাবে আঁকা শেখাচ্ছি, আশা করছি এর থেকে সহজ আর হবে না। আগে আমরা কি করলাম, আগে আমরা চালা এঁকে নিলাম। চালা আঁকানো শেষ। এখন আমরা ঘরের শেপটা করব। প্রথমে আগে সামনে যে ঘরটা আছে সেটার শেপ করতে হবে। সোজা দাগ দিলাম, এটা ছোট, এটাও ছোট, মাঝেরটা একটু বড় হবে, তাহলে এরকম কানি হবে, আর কানি হলে দেখতে সুন্দর লাগবে। এরপর এইটা মাঝের দাগটা একটু বড় হবে, দুই পাশের দাগটা ছোট হবে। আবার এখানে দাগ দিলাম, এটা দেখা যাচ্ছে না, এই তো শেষ। এখন এটা সোজা একটা দাগ দিলাম, এই দুইটা ছোট করে দিতে হবে। বেশ কয়েকটি ঘর আঁকলাম, চারটা ঘর সহজেই আঁকলাম আমরা। এখন দরজা জানালা আঁকতে হবে। এ পাশে জানালা দিলাম, ওই পাশে দরজা আঁকবো। ইচ্ছা মতো আপনি জানালা দরজা দিতে পারেন যে কোনো পাশে। এখানেও জানালা আঁকলাম, এই পাশে দরজা। ভিডিওটি বড় হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। পুরোপুরি দেখে আপনারা সহজ কৌশলে আঁকা শিখতে পারবেন বা অন্যকে শেখাতে পারবেন। দৃশ্য আঁকতে হলে অবশ্যই মনোযোগ একটু বাড়িয়ে দিতে হয়।
আর ধৈর্য নিয়ে আঁকতে বসতে হয়। এখানে আমরা গাছের ডাল আঁকলাম। দেখুন, আশা করছি এভাবে ডাল আঁকতে পারবেন। এখান থেকে ঘুরে ঘুরে গাছের পাতা আঁকবেন। উপরে আরেকটু এভাবে বাড়াই দেওয়া যায়। দৃশ্য আঁকা কিন্তু প্রায় শেষ। এই ঘাসগুলো আমরা যখন রং করব তখন সেখানে রং করার পর আঁকবো। চাইলে আপনি আগেই এঁকে নিতে পারেন, বোঝার সুবিধা হবে। দুই একটা নৌকা আঁকলে কিন্তু খারাপ হয় না, অনেক সুন্দর হবে। দেখুন, এখানে একটু ভাঁজ করে দিলাম, আবার এখানে একটু ভাঁজ করে দিলাম। এই দুই ভাঁজের মাথাটার সাথে এভাবে লেগে দিলাম, আবার এবার এটার সাথে যোগ করলাম ওইটার মাথা এখানে এইভাবে। এই তো, এটা হচ্ছে সই, হচ্ছে নৌকার সই। এখন কি করতে হবে, এখানে একটা খুঁটি দিয়ে নৌকাটি পাড়ের সাথে বাঁধা আছে। আরো দুই একটি খুঁটি আপনি দিতে পারেন, দিলাম। এখন এখানে আমরা আরেকটি চলন্ত নৌকা আঁকবো। নৌকার অর্ধেকটুকু নিব, তাহলে আমাদের মানুষ কঠিন করে আঁকার প্রয়োজন নেই। দেখুন, এখান থেকে এভাবে, এই তো, এটা হচ্ছে কি অর্ধেক নৌকা। নৌকার সই আঁকবো। এরপর নৌকার, এটা হচ্ছে পালতোলা নৌকা হবে। তো পালতোলা নৌকা আঁকতে হলে আইডিয়াতে আপনি এভাবে একটা হালকা দাগ দিতে পারেন। এখান থেকে এটা এইভাবে ভাঁজ করে দিবেন, আর এটা এদিকে ভাঁজ করবেন। তাহলে এটার সাথে এটা লাগাই দিলেন এবং এটার সাথে এটা এভাবে অ্যাডজাস্ট করে দিলেন। এই উপরের দাগটা এভাবে ডাবল করবেন, আর এটা ডাবল করবেন। শেষ। এখান থেকে এই সুতা বা দড়িগুলো এভাবে আঁকতে পারেন। এটা আমরা ডাবল করে দিতে পারি। তাহলে চলন্ত নৌকাতে মানুষ কোথায় আছে, মানুষটা আঁকতে আমাদের কঠিন হবে। এজন্য আমরা বলছি মানুষটা হচ্ছে ওই পাশে আছে, যেটা দেখা যাচ্ছে না। নৌকার ঢেউগুলো আমরা রঙের সাহায্যে বুঝিয়ে দিব। দৃশ্যতে যদি আপনার রং করতে চান তাহলে দৃশ্যটা এভাবেই রাখতে হবে। এগুলো পাতাগুলো আঁকা যাবে না। পাতা যদি আঁকি তারপর রং করলে সেগুলো নষ্ট হয়ে যাবে বা বিচ্ছিরি লাগবে। এজন্য আমরা 2B পেন্সিল দিয়ে প্রথমে আঁকলে যদি রং করি তাহলে এগুলো পেন্সিলের কালো দাগ রঙের সাথে মিশবে না। দেখলেন, এজন্য আমরা এই দাগগুলো গাঢ় করলাম না। তো বন্ধুরা, এই দৃশ্যতে আমরা প্যাস্টেল রং করব। এগুলো রং